আমি মনে হয় পাগল হয়ে গেছি। এখন আমার কি হবে? আমি কিডা এই আমি কিডা রে? আইসো আমার ভালো কথা শুরু করিছাও। খারাপ, তোমাকে আমি শিক্ষা দেব। আমি আব্বাক খবর দেব, লাগলে তোমার শিকল দিয়ে হাত পা বাইধে রাখবো। সখী সখী সখী, তুমি তোমার আব্বাক ডাকো না। সখী পার করবে, কানের সোনা নিবে। তুমি একটা এক নম্বরের সিটার, তোমার সবকিছু ভং। আমার তাহলে মনে হয় তুমি আমার কাছে ভালোবাসার কথা কও, সেটাও একটা ভং। সখী, আমার বিরুদ্ধে তুমি এরকম অপবাদ দিও না সখী। আমি সত্যি করে করছি, আমার ভিতর কোনো ভেজাল নাই। আমি পিওর, আমি সলিড, আমি এক নম্বর। আমার ভিতর কোনো রকম ভংসং দুই নাম্বারই নাই। মিথ্যা কথা। তুমি নাকি বোবা হয়ে যাচ্ছিলে, মালা আপার বাড়ি থেকে এসে কি নাটক শুরু করেছিলে, আর যেই গান শুনলে অমনি তোমার রোগ চলে গেল। এমনি মানুষটাকে মারলে। মারিছি ঠিক করেছি, সেই রকম অনৈতিক কাম কিসের জন্য করবি? অনৈতিক কাম? গান গাওয়া অনৈতিক কাম? অবশ্যই, এই গানটা গাওয়া অনৈতিক কাম। রুহুল একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এই গানটা গাচ্ছিল। ও কি উদ্দেশ্যটা শুনি? আমি তো ভাঙিয়ে তোমার কাছে এসব কথা কবের পারবো না। আচ্ছা, তার যদি এই গানটা গাওয়ার মানে সখী পার করার গান গাওয়ার ইচ্ছে হয়েই থাকে, সে আমাকে বাড়ির সামনে রাস্তায় দাঁড়ায় কিছুর জন্য গাবি। সে তার বোর সামনে খাড়া এই গান গাবি। তুমি যাও খোঁজ নিয়ে দেখো। আমার মনে হয় শালা ক্যারেক্টার লুজ, মানুষের চরিত্রের সমস্যা আছে। সকলেরই চরিত্রের সমস্যা আছে। তোমার কি? তোমার তো মাথার সমস্যা। খারাপ, তোমাকে আমি মেন্টালি দিচ্ছি। সখী, তুমি যে কথা করছাও এটা কিন্তু খানিকটা সত্যি হবের পারে। কয়দিন ধরে আমার কিরাম জানি ঠেকতেছে, মনে হচ্ছে মেন্টাল। ওই বিষদাতালি মনে মনে আমাকে অভিশাপ দিচ্ছে, আসল অভিশাপ, যেন আমি আস্তে আস্তে ব্রেন শট হয়ে মেন্টাল হয়ে যাই। সেই অ্যাকশনই মনে হয় শুরু হয়ে গেছে সখী। আমি মনে হয় পাগল হয়ে গেছি। এখন আমার কি হবে? আমি কিডা এই আমি কিডা রে? আইসো আমার ভালো কথা শুরু করিছাও। খারাপ, তোমাকে আমি শিক্ষা দেব। আমি আব্বাক খবর দেব, লাগলে তোমার শিকল দিয়ে হাত পা বাইধে রাখবো। সখী সখী সখী, তুমি তোমার আব্বাক ডাকো না। আব্বাক খবর দেওয়ার দরকার নাই, আমার হাতে পায়ে শিকল পরানোর দরকার নাই। আমি মাথা গরম করবো না। আর এই যে আমি ঠান্ডা হয়ে গেলাম, আমি ভালো হয়ে যাবো। সত্যি সত্যি? সত্যি সত্যি মনে থাকবে? মনে থাকবে। গান শুনলে আর রাগ করবা না? সত্যি রাগ করবো না। আমাকে শুয়ে কও। সত্যি শুয়ে কিসের জন্য কল লাগবে? আমি তো কইলাম সত্যি। তো এবার কও, কও কি হইলো আবার? আবার নাটক শুরু করলো। সখী পার করবে শালারা, কানের সোনা নিবে, সব শালার মাথা ফাটাবো। সোনা বন্ধে সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইছে, সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইছে। জানি কি বান্দরের মতো গাছের ডালে বসে কি হচ্ছে? আমি জানতাম তুমি এই রাস্তায় দিয়ে আসবা, এই জন্যই গাছের ডালে বসে তোর জন্য অপেক্ষা করছি। তাই না? চলেই যাও না, তাহলে বসে থেকে লাভ কি? এই কি করে? রাম রাম রাম, এই এমনি করে কেউ লাভ দিয়ে পড়ে? ভয় পেয়ে গেছি। কি করছো? ভয় পাইছো? তাহলে দাও তোমার একটু শুয়ে দিই, তাহলে ভয়টা ভিতরে বসতে পারবি না। হয়েছে থাক, কবিরে যাইছে ধান্দা, তাই না? কালকে একবার তোমার হাতে ধরবার চাইলাম, ঠিক সেই সময় তোমার দাদা চলে আসলে, দিলে তো জানালাটা বন্ধ করে। তোমার দাদার নাম আমি পাল্টিয়ে ফেলেছি। ওর নাম বিপদ হরণ না, ও বিপদ কারণ। দাদার নাম পাল্টে কোনো লাভ হবে না নি। শোনো, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে, দাদা মনে হয় কিছু টের পাইছে, বুঝছো? আমার দিকে কেমন যেন রাগ হয়ে তাকাচ্ছিল আজকে। আরে টের পাক তো, টের পালে কি হবে? আজ হোক কাল হোক টের তো পাবি। শোনো একটা কথা কই, মানুষ কয় প্রেম হলি আর টাকা পয়সা হলে মানুষ এমনি জানতে পারে। এটা নিয়ে তুমি টেনশন করে না তো। মানুষের কথা বাদ দাও, তোমার সাথে আমার এই বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ কথা আছে। আরে কথা পরে কেন, আগে একটু ভাব ভালোবাসার কথা কো, তারপরে আমরা গুরুত্বপূর্ণ কথা বলছি। ন্যাকামি করা বাদ দাও, মুখে মুখে খালি ভালোবাসার কথা বলে হবি না, চিন্তা ভাবনারও দরকার আছে। সেই বিষয়ে তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা কো, শুনি তোমার গুরুত্বপূর্ণ কথা। এইখানে খাড়ায় তো কোনে? বুঝেছি, তোমার কাছে আমার কথা কোনো গুরুত্ব নাই, আমি চললাম। আরে কোনে যাচ্ছ? আরে যাচ্ছ কোনে? তুই ওই দিক চলো। কথা কবার তুই কথা না তুই চল যাবে তো।